বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী পলাই গেছে, আমি ধরে নিলাম, কিন্তু বাইতুল মোকাররমের মসজিদের ইমামও যদি পলাই দেয় তাহলে কেমন হতে পারে? 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার হয়েছে হাসিনার 15 বছর। আজকে সংস্কারের নাম দিয়া নানান কিছু হইতেছে, নানান জাতীয় খেলা হয়। কি খেলা হবে আমি জানি না, কিন্তু যে খেলা হচ্ছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই খেলা হচ্ছে, বাংলাদেশের পক্ষে। প্রশাসনের কাছে আমি বলতে চাই, বা গভর্নমেন্ট যারা আছেন তাদের কাছে বলতে চাই, সংস্কার আপনারা করেন। সংস্কার একটা সীমারেখা আছে, পৃথিবীর শেষ পর্যন্ত সংস্কার থাকবে, চলতে থাকবে। সংস্কারের পাশাপাশি নির্বাচনের আয়োজন করুন। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ সরকারে আসতে চায় এবং মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। আপনারা সেই সরকার গঠন করে সমস্যা তাদের হাতে ছেড়ে দিন। আপনারা যা কিছু করেন তা তো একটা ল্যান্ড করতে হবে আপনাদের কোনো জায়গায়। আপনারা ল্যান্ড করবেন কোথায়? আমরা তত্ত্বাবধায়ক সরকার করেছি, শেখ হাসিনা সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আপনারা করলেন, আর আপনারা সে বাতিল করে কি লাভ হবে আপনাদের? কাজে আপনারা যেসব মানুষেরা গভর্নমেন্ট করবে সেই সব লোকদের নিয়ে বসেন, তাদের সাথে আলোচনা করেন, তাদের সাথে আলোচনা করে কতদূর করলে সুবিধা হয় সেই পরিমাণ করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকারই পারবে কেবল এই দেশের সমস্যার সমাধান করতে। আমি আপনাদের মানুষ, আমি আপনাদের কষ্ট বুঝি। আমি মায়ের গল্প বলছি না, কলজে কান্দে, আমার কলজে কান্দে, প্রফেসর ইউনূসের কলজে কান্দতে পারে, 15 মাসের জন্য কান্দবে না, কান্দে ওনার বাড়ি যেখানে চিঠিও ভেঙে কান্দতে পারে, আমার কলজে কান্দে এখানে। আর আমি এই জায়গা থেকে হবো আরেকজন দিনাজপুর থেকে হবে, আরেকজন তেঁতুলিয়া থেকে হবে, একজন টিকনা থেকে হবে, যে যেখানে হবে তার কলজে সেখানে কান্দবে। কাজেই তার একটা দেশ দাঁড়াবে। আমি প্রত্যাশা করি এই সরকার সেই কাজটা করবে। সেই সাথে প্রত্যাশা করি যারা এই দেশের সম্পদ লুট করছে, লুণ্ঠিত সম্পদ দেশে ফিরিয়ে আনা হোক। বাংলাদেশে ইন্ডিয়া বসিয়েছিল শেখ হাসিনাকে। কেন বসিয়েছে? এই দেশের আপনারা এখানে বসে আছেন, আমরা ভাবি না। এই স্বাধীনতার পর বাংলাদেশের কোনো সরকার, কোনো বাংলাদেশের ব্যাংকের কোনো গভর্নর প্রেস কনফারেন্স করে বলে নাই যে একটা পরিবার এই দেশ থেকে $16 বিলিয়ন চুরি করছে। $16 বিলিয়ন কিন্তু অনেক টাকা, কত টাকা আমি জানি না, মানে 1,30,000 বা 40,000 কোটি টাকা হবে। গণতন্ত্র সে নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? গণতন্ত্রের প্রথম নির্বাচন নষ্ট করছে। নির্বাচন নষ্ট করতে গিয়ে তার কি করতে হয়েছে? পুলিশ বাহিনীকে নষ্ট করতেছে, তার এজেন্সিকে নষ্ট করতেছে, বিচার বিভাগকে নষ্ট করতেছে। আচ্ছা, বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী পলাই গেছে, আমি ধরে নিলাম, কিন্তু বাইতুল মোকাররমের মসজিদের ইমামও যদি পলাই দেয় তাহলে কেমন হতে পারে? দুঃখের কথা না, ইমাম সাহেব পলাই গেছে। প্রধান বিচারপতি না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, 3টি ইম্পর্টেন্ট পজিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেরকম নাই, এখন পর্যন্ত খবরই নেই, পড়াই গেছে। বাংলাদেশ ব্যাংকের যার কাছে ট্রেজারি ছিল তার ব্যাংকে পড়াই গেছে। আজকে দেখেন ব্যাংক দেউলিয়া, পদ্মব্রিজ করছে, আমরা খুব খুশি হয়েছি। আরে ভাই, পদ্মব্রিজ করছে, ওই একটা পদ্মব্রিজের টাকা দিয়ে 5টা হইতে পারে। সিপিডি তারা বলছে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি, 28 লক্ষ এরপর কোটি। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার হয়েছে হাসিনার 15 বছর। আজকে সংস্কারের নাম দিয়া নানান কিছু হইতেছে, নানান জাতীয় খেলা হয়। কি খেলা হবে আমি জানি না, কিন্তু যে খেলা হচ্ছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই খেলা হচ্ছে, বাংলাদেশের পক্ষে। আমরা বাংলাদেশের মানুষরা একসাথে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা যেখানে আছি সবাই আমরা ঐক্যবদ্ধ কিনা বলেন? আজকে তারা আছে ঐক্যবদ্ধ না? বেগম খালেদা জিয়া কাইনা জিয়া আমাকে মিটিং করেছে, আপনাদের মনে আছে? সেই মিটিংয়ে বলেছিলাম আমরা পোর্ট করতে চাই এই ডাউনে। আপনারা পোর্ট হয়তো বুঝতে পারবেন যে যায় না, পায়রা বন্ধ হয়েছে, শুনছেন আপনারা? সেই পায়রা বন্ধটাই আমি এখানে করতে চাইছিলাম।